আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার শাকাওয়াত হোসেন। আজকে আমরা জানবো লো প্রেশার সম্পর্কে। কখন আমরা একটা প্রেশারকে লো প্রেশার বলবো, কখন একটা প্রেশার নর্মাল প্রেশার, লো প্রেশার কি কি কারণ হয়ে থাকে এবং লো প্রেশার হলে কি কি সমস্যা হয়ে থাকে, এই লো প্রেশারের কি কি চিকিৎসা আছে। আমাদের চেম্বারে আমরা প্রতিনিয়তই একটা বিশেষ গ্রুপের রোগী পেয়ে থাকি, সেটা হচ্ছে লো প্রেশারের রোগী। রোগীরা নিজেরাই এসে বলে, আমি লো প্রেশারের রোগী, আমার প্রেশার কখনো বাড়ে না, আমার প্রেশার সবসময় কমই থাকে। অনেকে আবার মাথা ঘোরা, বমি ভাব, খুব দুর্বল লাগে, অস্থির লাগে, বুক ধড়ফড় এই ধরনের সমস্যা নিয়ে আসে। আসলে আমাদের প্রেশারের একটা নর্মাল রেঞ্জ থাকে, সেটা হচ্ছে সিস্টোলিক বা উপরের প্রেশার যেটা, এটা 90 থেকে 140। ডায়াস্টোলিক বা নিচের প্রেশার যেটা, এটা হচ্ছে 60 থেকে 90 পর্যন্ত। অর্থাৎ উপরের প্রেশারটা 90 থেকে 140 পর্যন্ত নর্মাল, নিচের প্রেশারটা 60 থেকে 90 পর্যন্ত নর্মাল। সুতরাং এদের গড় করলে হয় 120/80। লো প্রেশার হবে যখন উপরের প্রেশারটা 90 এর নিচে চলে আসবে এবং নিচের প্রেশারটা 60 এর নিচে চলে আসবে। অর্থাৎ 90/60 এর নিচে হলে সাধারণত আমরা লো প্রেশার বলে থাকি। অনেকে মনে করেন নর্মাল প্রেশার শুধু 120/80, এর নিচে যা আছে সব লো প্রেশার, উপরে যা আছে সব হাই প্রেশার। ব্যাপারটা কিন্তু তা না। মানুষ এক একজন এক এক রকম, এক একজনের দৈহিক গঠন আকার আকৃতি এক এক রকম, এক একজনের লাইফ স্টাইল, এক একজনের খাদ্যাভ্যাস এক এক রকম। তাই নর্মাল প্রেশারও এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। এই নর্মাল প্রেশার সবার 120/80 থাকবে না, এটা কখনো সম্ভব না। কারো 130/80 থাকতে পারে, এটা ওনার জন্য নর্মাল। কারো 100/80 হতে পারে, 100/60 হতে পারে, 90/70 হতে পারে, 90/60 হতে পারে, এটা ওনার জন্য নর্মাল। কারো প্রেশার যদি 120/80 হয়, 130/80 হয়, এই প্রেশার নিয়ে যদি ওনার কোনো সমস্যা না হয়, উনি এই প্রেশার নিয়ে দিব্যি চলাফেরা করছে, কাজকর্ম করছে, খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, তাহলে এটাই ওনার জন্য নর্মাল প্রেশার। কারো প্রেশার যদি 90/60 হয় বা 90/70 হয়, এই প্রেশার নিয়ে যদি ওনার কোনো ধরনের সমস্যা না হয়, এই প্রেশার নিয়ে যদি উনি দিব্যি চলাফেরা করতে পারে, কাজকর্ম করতে পারে, সবই করতে পারে, তাহলে এটাই ওনার জন্য নর্মাল প্রেশার। আমাদের দেশের বেশিরভাগই ধারণা হচ্ছে এই 90/60 মানে লো প্রেশার। তবে কারো প্রেশার যদি সবসময় 120/80 থাকে, 130/80 থাকে, ওনার প্রেশার যদি কোনো কারণে কোনো সময়ে হঠাৎ করে 90/60 নেমে চলে আসলো, সাথে যদি লো প্রেশারের যে সমস্যাগুলো দেখা দেয়, যে উপসর্গগুলো দেখা দেয় সেগুলো থাকে, তাহলে আমরা তার ক্ষেত্রে এটা লো প্রেশার বলবো। তাই 120/80 যে নর্মাল প্রেশার, এটা সবার জন্য যেমন সত্য নয়, তেমনি 90/60 এটা লো প্রেশার, এটা সবার জন্য সত্য নয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে অ্যাডজাস্ট করা। কারোর জন্য 90/60 নর্মাল প্রেশার, কারোর জন্য 90/60 আবার লো প্রেশার হতে পারে। এই লো প্রেশার হলে কি কি সমস্যা হতে পারে? লো প্রেশার রোগীগুলো সাধারণত মাথা ঘোরা, মাথা হালকা হালকা লাগা, বসা বা শোয়া থেকে দাঁড়ালে ভারসাম্যহীনতা, মাথা ঘোরা, মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব লাগা, খুব দুর্বল লাগা, অস্থিরতা লাগা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাস বেড়ে যাওয়া, চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, খুব বেশি তৃষ্ণা পাওয়া, বুক ধড়ফড় করা বা হার্ট রেট বৃদ্ধি পাওয়া, এই সমস্ত সমস্যা নিয়ে সাধারণত লো প্রেশারের রোগীরা আমাদের কাছে আসে। এখন লো প্রেশার কি কি কারণে হতে পারে? লো প্রেশার আসলে কোনো স্থায়ী রোগ না, এটা যে কোনো সময় যে কারো হতে পারে। লো প্রেশার হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, যেমন শরীর থেকে কোনো কিছু লস হলে, যেমন ডায়রিয়া হলে, অতিরিক্ত বমি হলে, শরীর থেকে কোনো কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলে সাধারণত লো প্রেশার হয়ে থাকে। অথবা ঠিক মতো খাওয়া দাওয়া না করলে, পর্যাপ্ত পরিমাণ যদি পানি না খায়, ভিটামিনের স্বল্পতা অথবা রক্তাল্পতা বা এনিমিয়া যদি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে প্রেশার লো হতে পারে। কেউ যদি দীর্ঘক্ষণ ধরে অতিরিক্ত পরিশ্রম করে অথবা গরমে যদি অতিরিক্ত ঘামায়, তাদের ক্ষেত্রে প্রেশার সাধারণত লো হতে পারে। অ্যালার্জি বা আর্টিকের কারণে কিন্তু লো প্রেশার হতে পারে। হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিউরের মতো হার্টের সমস্যার কারণে লো প্রেশার হয়ে থাকে। অনেকে হরমোনের সমস্যা থাকে, এই হরমোনের সমস্যার কারণে কিন্তু প্রেশার লো হয়ে থাকে। গর্ভাবস্থায় প্রথম দিকে কিন্তু প্রেশার একটু লো থাকে। অনেকের ইনফেকশনের কারণে কিন্তু প্রেশার কমে যায়। ইনফেকশনের কারণে জ্বর হয়, জ্বর হলে কিন্তু অনেকের প্রেশার কম থাকে। আবার ইনফেকশন যখন সারা শরীরে ছড়িয়ে পড়ে, তখনও কিন্তু প্রেশার হুট করে কমে যেতে পারে। অনেকে আবার বসা বা শোয়া থেকে দাঁড়ালে প্রেশার কমে যায়, যেটাকে পোস্টারাল হাইপোটেনশন বলে। এই সমস্ত কারণে সাধারণত লো প্রেশার হয়ে থাকে। লো প্রেশার হলে আমরা সাধারণত কি কি চিকিৎসা নিতে পারি? লো প্রেশারের ক্ষেত্রে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের মতো কোনো আলাদা কোনো ওষুধ নাই যে প্রতিদিন খেতে হবে। লো প্রেশার হঠাৎ করে হয়, এটা হঠাৎ করে লস থাকলে যে কোনো সময় যে কারোর হতে পারে। যদি
হঠাৎ করে কারো প্রেশার কমে যায়, তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক রোগী দেখে ওনার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিবেন এবং প্রয়োজন হাসপাতালে ভর্তি করাবেন। তবে যদি ঘাটতি থাকে, ওনাকে অবশ্যই ঘাটতিটা পূরণ করতে হবে। যেমন কারো যদি ডায়রিয়া থাকে, কারো যদি বমি হয়, তাহলে অবশ্যই ওনাকে ওর স্যালাইন খেতে হবে। কারো যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তাহলে ওনাকে রক্ত দিতে হবে। তবে যাদের প্রেশার লো থাকে বা যারা লো প্রেশারের রোগী, তারা সাধারণত প্রেশার কমে গেলে লবণ পানি খেতে পারেন, ওর স্যালাইন খেতে পারেন, সাময়িক প্রেশার বাড়ার জন্য কফি খেতে পারেন। যদি কাউকে দেখা যায় লো প্রেশারের কারণে মাথা ঘুরে পড়ে গেছে, তাৎক্ষণিক ওনাকে শুয়ে দিতে হবে। ওনার পায়ের নিচে বালিশ বা অন্য কিছু দিয়ে ওনার পায়ের দিকটা উঁচু করে রাখতে হবে। ওনাকে লবণ পানি বা স্যালাইন খাওয়াতে হবে। এগুলো খাওয়ালে হয়তো ওনার প্রেশার আস্তে আস্তে একটু নর্মালের দিকে আসতে পারে। তখন হয়তো প্রয়োজন অনুযায়ী ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তবে যারা দীর্ঘদিনের লো প্রেশার রোগী, তারা খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে পারে। যেমন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারেন। তবে পানীয় যেগুলো আছে, মদ, অ্যালকোহল বা ড্রিঙ্কস, এগুলো থেকে বিরত থাকতে হবে। প্রতিদিন তাজা ফলমূল শাকসবজি খেতে হবে। খাবারের সাথে প্রতিদিন আদা, মুঠো কাঠবাদাম রাখতে পারেন। রাতে কিশমিশ ভিজিয়ে সকালে খেতে পারেন। যাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া আছে, তারা ডিম, মাছ, মাংস এগুলো খেতে পারেন। তাহলে এসব কিছু আপনার প্রেশার ধরে রাখতে সহযোগিতা করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেশার কমে গেলে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেমন প্রেশার এমন ভাবে কমে গেছে যেটা প্রেশার মাপার মেশিন দিয়েও পাওয়া যাচ্ছে না। যদি প্রেশার লো হওয়ার কারণে কেউ অজ্ঞান হয়ে যায়, ওনাকে শোয়াই দেওয়ার পরে পায়ের দিকটা উঁচু রাখার পরেও যদি ওনার জ্ঞান ফিরে না আসে, ওনাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি প্রেশার এমন ভাবে কমছে, প্রেশার কমার সাথে সাথে যদি শ্বাস প্রশ্বাস বেড়ে যায় বা হার্ট রেট বা হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় অথবা একদম কমে যায়, তাহলে অবশ্যই ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা নেওয়া লাগতে পারে। তবে আমরা যদি সচেতন হই, এই লো প্রেশারের কারণ সম্বন্ধে, লো প্রেশারের ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে ধারণা রাখি, তাহলে আমরা প্রাথমিক চিকিৎসা ঘরে নিতে পারি। প্রয়োজন অনুযায়ী আমরা হাসপাতালে যোগাযোগ করতে পারি। ধন্যবাদ সবাইকে।